দেশের মধ্যাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে তীব্র স্রোত ও ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে। এতে নদীতে দেখা দিয়েছে ভাঙন। মঙ্গলবার রাতে আকস্মিক ভাঙনে প্রায় ২০০ বছরের পুরনো দিঘিরপাড় বাজারের ৫টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতি বছরই ভাঙতেছে আর কিছু কিছু বস্তা ফালাইতেছে, কিন্তু এই বস্তাতে তো বেরিবেট রক্ষণ নাই। কালকে রাত্রি থেকে প্রচুরভাবে ভাঙা শুরু হয়েছে, ঘূর্ণিপাকের মতো এইভাবে নিয়ে যাচ্ছে। অলরেডি দেখা গেছে ২-৩ ঘন্টার ভিতরে ৮-১০টা ঘর নিয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে বাজারে আরো বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কে নদী তীরে ৬০টি দোকান সরিয়ে নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, অপরিকল্পিত বালু উত্তোলনের কারণেই ভাঙছে নদী তীর। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মোটামুটি ২-৩ বছর পর্যন্ত ভাঙে না গিয়া, এখন আবার এই যে নতুন করে এই বছর থেকে শুরু হয়েছে। অপরিকল্পিতভাবে ড্রেজিং হয় রাতের আধারে, কিন্তু এই প্রশাসন নির্বিকার থাকে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ভাঙন ঠেকাতে প্রাথমিক পর্যায়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কথা জানান টঙ্গিবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা। হুট করে ভাঙন শুরু হয়, এখানে পানি উন্নয়ন বোর্ড সঙ্গে সঙ্গে জিও ব্যাগ এবং ব্লক ফালিয়ে এটা ভাঙন রোধ করার চেষ্টা করে থাকে। এই কাজটাই এখন হবে এবং পরবর্তী বিষয়টা আমরা আপনাদেরকে পরবর্তী ব্রিফ করব। দোকান মালিক ও বাজার সংশ্লিষ্টদের দাবি, গত কয়েকদিনে ৩ দফা ভাঙনে অন্তত ৮টি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।